তো ফরাসি ভাষায় কি মানে এর আগে এর আগে বলতে কোনো ধারণা কি নেওয়া হয়েছে? লাইক এই ভাষাটা কেমন বা এরকম কোনো ভিডিও-টিডিও হয়তো দেখার কথা কিছুটা। বা আপনারা ভিডিও হচ্ছে দেখি। আমাদের স্কুলে ফিফথ গ্রেডে ম্যান্ডেটরি ছিল, কিন্তু ভুলে আচ্ছা, গেছি আর কি, আচ্ছা, খেয়াল নাই। আচ্ছা। ওকে, বুঝছি। আচ্ছা সমস্যা নাই। আমরা একেবারেই বিগিনিং থেকে শুরু করছি। লাইক অ্যালফাবেট দিয়ে শুরু করছি। দেন আস্তে, আস্তে আপনাদেরকে ভাষার ভেতরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো ফরাসি অ্যালফাবেট হচ্ছে আপনার ইংরেজিতে আমরা যে অ্যালফাবেট গুলো ব্যবহার করি ঠিক সেম নাম্বার অফ অ্যালফাবেট এবং ওইগুলোই ব্যবহার করা হয় বাট একটু ডিফারেন্টলি উচ্চারণ আছে কিছু লেটার সেটা আমাদের একটু শিখে নিতে হবে। তো অ্যালফাবেটকে ফরাসিতে বেসিক্যালি বলা হয় লালফাবে। ওকে, লালফা বে, লাফে রাইট, l'alphabet. লালফাবে। তো এগুলো আমি পড়ছি, আপনারা আমার শুনেন, দেন আপনারা ট্রাই করুন। শুনে নেন। আ, আ, বে, বে, সে, সে, তে, তে, ও, ও। It's not E, okay? It's not like in English. এটা ও, লাইক এই যে ও, বাট এর থেকে একটু হচ্ছে আপনার সাউন্ডটা একটু ডিপ সাউন্ড, হ্যাঁ? ও, ও। আর এটা তো আমরা নরমালি ও বলি, রাইট? ও, ও নরমালি বলি। বাট একটু ও এরকম, হ্যাঁ? মুখটা একটু বেশি গোল হবে। ও, দেন এফ, এফ এটা ইংরেজির মধ্যে। আর এই লেটারটা এবং এই লেটারটা আমরা ইংরেজিতে এটাকে বলি জি, এটাকে বলি জে, কিন্তু ফরাসিতে উল্টা বলতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে জে, এটা হচ্ছে জি। জি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এই জি। দুইটা উল্টা রিভার্স প্রনাউন্সিয়েশন হবে। এটা হচ্ছে জে, জে। ওকে, দেন এই লেটারটাকে বলে আশ, 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 জাস্ট আশ। ওকে, Ah, আশ, রাইট, আশ। ah, আশ, দেন ই, দিস ইজ ই। আমরা যেটাকে ইংরেজিতে ই বলি ওইটা ফরাসিতে আই কে ওরা ই বলে, হ্যাঁ? ই, আশ, ই, আশ, এটা হচ্ছে জি। আশ, ই, জি, ash, জি, রাইট। eg, দেন কা, কা, ah, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, মানে নরমালি আমরা যেভাবে ও বলি ঠিক একইভাবে, হ্যাঁ? সো এই ৪ টা লেটার একেবারে ইংরেজির মতো উচ্চারণ হবে এল, এম, এন, ও, হ্যাঁ? এখানে কোনো এ নাই, ডিফারেন্স নাই। দেন পে, 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 কু, কু, এটা কু উচ্চারণ হবে, হ্যাঁ? কু, কু, ইউ, কু। দেন ফরাসি ভাষায় এই যে লেটারটা এটা একটা বলতে পারি ওয়ান অফ দ্য হার্ডেস্ট লেটার টু প্রোনাউন্স। সো এটা একটু ভালো করে শুনবেন। এটা অনেকে আছে দেখা যাচ্ছে খুব দ্রুতই এটা ক্যাচ করে ফেলে, আবার অনেকে আছে যাদের সময় লাগে, হ্যাঁ? এটা মানে মুখের সাথে অ্যাটাচ করাতে সময় লাগে। আচ্ছা আমি বলছি শোনেন, এটা কিউটা আবার একটু বলবেন, কিউটা খু সরি, কু, হ্যাঁ এটা কিউটা কু, খু জাস্ট কয়রস্য কু, হ্যাঁ? কু খু যেমন উচ্চারণ হয় ওকে তেমন। ওকে, আচ্ছা এই লেটারটা উচ্চারণ হচ্ছে এখ, কি হবে? এখ, এখ এখ, রাইট, রাইট। এখ ইটস নট লাইক আর, হ্যাঁ? এটা আর না, ফরাসিরা এটাকে আর বলে না। এখ, ঠিক এখ আছে? এখ, আপনার ওই যে গলার মধ্যে একটা অনেক ভাইব্রেশন হবে, মানে আপনার অ্যাডামস অ্যাপেলের উপরে, হ্যাঁ? এখ, ওই গোড়ার ওই জায়গাতে জিহ্বাটা অনেক ভাইব্রেশন, এখ, এরকম, এখ হ্যাঁ। দেন এস, এস, তে, এস, তে, এ, উ, এ উ, উ, ভে, আ, ভে, ডব্লিউভে, ডব্লিউভে, ইক, দু, ইক্স, ইকফ্যাক্ট, ইকফ্যাক্ট, জেড, জেড। এই লেটারটা একটু উচ্চারণটা ভিন্ন আছে। ইকফ্যাক্ট, ইকফ্যাক্ট। ওকে, দেন জেড। আপনার ভয়েসটা ভেঙে যাচ্ছে, আমি লাস্টের কয়েকটাকে আবার কাইন্ডলি বলবেন? আচ্ছা, আচ্ছা, ওকে। ভয়েসটা এই ভেঙে যাওয়ার কারণ কি? আচ্ছা, ওকে। লাস্টের গুলো আবার বলছি। ভে, ভে, ভে হ্যাঁ, ভে, রাইট। ভে ভে, দেন ডব্লিউ ভে। কি হবে এটা? ডব্লিউ ডব্লু ভে, ভে
রাইট দুবলু হে। মানে এটা ডব্লু ভে হে এটা দুবলু হে। মানে দেখেন ফরাসিতে দুবল মানে হচ্ছে ডাবল, হ্যাঁ? ডাবল তারপর একটা ডাবল ভি লেখা আছে, তাই না? এই জন্য বলছে ওকে দুবলু হে। ওকে। দেন হচ্ছে ইক্স, এটাকে কি বলে? ইক্স। এক্স ইক্স, হ্যাঁ, এক্স ইক্স। দেন এক্স এটাকে বলে এখ হচ্ছে এখ এক্স ইক্রেক, ইক্রেক, রাইট, ইখাক ইক্রেক, রাইট, ইক্রেক। ইখাক দেন ইখাক জেড, কি হবে এটা? জেড জেড, জেড রাইট, জেড। আচ্ছা, সো মোটামুটি একবার শুনলেন। এখন মসিউ কামরুল আপনি প্রথম থেকে পড়েন। ওকে আ বে এ, সে এ, দে এ, এ না, না। এটা কি হবে? এ বলেন ও, ও ও। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও ও, ওকে, এফ হ্যাঁ। এফ, জে জে, আস আশ, ওকে, ফাইন। আস ওকে ই ই, ওকে, জি টি, এটা ভুলে গেছি কা, কা কা, এল এল, এম ওকে, এন এন, ও ও, um, পে, এটা কি হবে? পে পে, পে পে, ওকে, ফাইন। কু টু, এখ এস, ওকে, গুড, গুড pronunciation. এস Okay, এস, then দেন এস এস, তে, হ্যাঁ তে তে, তে হ্যাঁ, তে, okay. তে তারপর এটা কি ছিল উ, ইউ কি বলবো? উ উ, উ হ্যাঁ, উ, ওকে হ্যাঁ, ভে, ভে ভে, হ্যাঁ, ভে রাইট। ডব্লু বে ডুবলু, ডাবলু না, ডুবলু, ডব্লু হ্যাঁ, ডুবলু ভে, ডব্লু ডব্লু বে ডুবলু ভে, ডব্লু বে ওকে um এখ এখ না, দেখুন ইক, কি হবে? এক্স ইক্স, ইক্স, এক্স রাইট, ওকে রাইট, এক ইক্স, এক্স এক্স ইক্রেক, এটা কি বলে? ইক্রেক, ইখেক রাইট, রাইট, ইখ ইক্রেক, ইক্রেক, ফাইন। Then ইখেক জেড জেড, ওকে, গুড, জেড। আচ্ছা, দ্যাটস গুড, গুড। এটা আরো আমার আরেকটা বই আছে, ওর মধ্যে পড়বে না, হয়ে যাবে, হ্যাঁ, সমস্যা নাই। ওকে, মোসেন নইম আপনি পড়েন এবার প্রথম থেকে। Sure. So প্রথমে হলো আ, ওকে, বে পে, স- সে সে, ফাইন। দ না, দে, সবগুলো একার, হ্যাঁ, দে অধিকাংশগুলো দেখেন একার দিয়ে, হ্যাঁ, ঠিক আছে দে দে, হ্যাঁ। অ ও, এটা কি হবে? এটা ও ওই বলবেন, বাট একটু চাপ দিতে হবে, হ্যাঁ, একটু স্ট্রেস দিতে হবে। কি হবে? ও ও, হ্যাঁ, 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 ও ও, রাইট। ও তারপর এটা হলো এফ এফ, এফ জে জে, আশ আশ, ওকে, ই ই, হ্যাঁ, জি জি, ক আ, এল ওকে, এল, এম এন না, এল, এম, এল এম এন তারপর এটা কি ছিল ওটা ভুলে গেছি ওটা কি ওটা ও অর্শ হবে, হ্যাঁ, নরমালি ও, ও যেগুলো ও ও বলি। পি পে পে না, পি না, এটা পে, পে, পে কু হুম, তারপর এটা ভুলে গেছি চারটা কি জানি ছিল এক্স না, এক এক্স এক এটা এক বলে এখ, কি বলে? এখ, এক এখ, এক হ্যাঁ, হ্যাঁ, এক এখ, এখ, তারপর সে এস এস, এস, এটা এস, এটা এস এস, তারপর টিটা কি টে হবে নাকি তে, তে, তয় কারে তে, এ হ্যাঁ, তে তে, হ্যাঁ, তে তারপর না, উ, উ বাংলাতে বলে রস্যু যেমন হয় ওরকম উ, হ্যাঁ, উ উ সাউন্ড, ভে তে,
W W X X H না না এটা ভুলে গেছি ই খাক কি হয় এটা Ike ই খাক Ike ই খাক Ike ইখে Z জেড ফাইন আচ্ছা তার মানে মোটামুটি আমরা যদি একটু মোটা দাগে বলি কয়েকটা লেটার হচ্ছে প্রনাউন্সিয়েশনের সাথে মিলছে না তাই না লাইক এইটা মিলছে না তাহলে এটা কি হবে ও O হবে O ও হ্যাঁ? ও ও হবে ও আচ্ছা হ্যাঁ আর এটাকে বলছে জে হয়ে যাচ্ছে উল্টা সাউন্ড এটা হচ্ছে আশ এটা আশ ই এটা জি এই কয়েকটা লেটার মিলছে না প্লাস হচ্ছে আরটা মিলছে না এফ রাইট এখ এফ এখ এফটা F মিলছে না ওকে আর এইটা মিলছে না ইকহাইক তাছাড়া বাকি Ike যেগুলো আছে সেগুলা হাই মোটামুটি সাউন্ডটা হ্যাঁ এর মতোই আর কি তো এই লেটারটা নিয়ে একটু সতর্ক থাকবেন এটা হচ্ছে আ এটা কিন্তু কখনোই এ বলা যাবে না হ্যাঁ এটা কি হবে আ A অ অলওয়েজ আ বি কেয়ারফুল আচ্ছা সো এটা হচ্ছে আলফাবেট দেন আলফাবেটের পরে আচ্ছা আপনার হচ্ছে ভাওয়াল হ্যাঁ ফরাসিতে মানে ওই ৫টি ভাওয়াল আর কি যেটা আমরা ইংরেজিতে ভাওয়াল জানি আ ও ই ও উ ই আই ও ইউ এই ৫টি লেটার ভাওয়াল হিসেবে কাউন্ট হবে আচ্ছা দেন এখানে আরেকটা জিনিস আছে যেটা আপনাদের পড়তে গিয়ে লাগে কারণ আপনাদের অবশ্যই আমি প্রথম ২টা ক্লাস লাইক আজকে এবং কালকে এই ২টা ক্লাসের মাধ্যমে আমি আপনাদের শেখানোর চেষ্টা করবো যে ফরাসি ভাষাটা পড়তে হয় কিভাবে হ্যাঁ সো পড়াটা শিখে গেলে যত দ্রুত শিখতে পারবেন আমরা আরো ইন্টারঅ্যাক্টিভলি শিখতে পারবো আচ্ছা তো পড়া শেখার আগে আপনারা ইতিমধ্যে হয়তো এর আগে কোনো ফ্রেঞ্চ টেক্সট বা এরকম কোনো লেখা হয়তো দেখে থাকবেন নাও দেখে থাকতে পারেন তো আপনি যদি দেখেন দেখবেন যে ফরাসির বিভিন্ন লেটারের উপরে নিচে এরকম বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট চিহ্ন থাকে এই যে যেমন এই লেটারের উপর দেখতে পাচ্ছেন এরকম একটা ছোট্ট দাগ এবার এদিকে আবার লিখেটাতে এইদিকে আবার আরেকটার পরে এরকম এই যে এটার উপর এখানে আবার নিচে এরকম ছোট্ট একটা এস এর মতো দেখেন চিহ্ন আছে লাস্টেরটাতে একটা দুইটা ফোঁটা আছে সো এরকম টোটাল এখানে কয়টা দেখতে পাচ্ছেন ৫টি তো এরকম ৫টি আলাদা আলাদা চিহ্ন আছে ঠিক আছে চিহ্ন আছে সো এই চিহ্নগুলো থাকলে আহ, অনেক সময় কি হয় ওই লেটারের উচ্চারণটা পাল্টে যায় ঠিক আছে প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যায় সো কোথায় হয় সেটাই আমাদের দেখতে হবে আচ্ছা প্রথম যে আচ্ছা এইগুলোকে বলে হচ্ছে লেজাক বলে লে জাকসাম অ্যাকশন বলে সো এই অ্যাকশন প্রথমটা দেখেন খেয়াল করেন আপনারা একটু খাতা কলম আছে আপনাদের সাথে একটা সেকেন্ড সময় দেন আমি খাতা নিচ্ছি নিতে পারবো অসুবিধা নেই। নোট নিতে হবে ওইটা নিয়ে একটা বলে হ্যাঁ বুঝতে পারছেন কি করবো নিয়েছি হ্যাঁ বুঝতে আসছেন এখন জি আচ্ছা ওকে জি ফাইন আচ্ছা তো এই প্রথম যে আকশনটা এইটা এই আকশনটার নাম হচ্ছে আকশন এগু আমার সাথে বলেন আকশন এগু একটা এইগ আকসান এগু হ্যাঁ এইগু এগু হ্যাঁ
এখানে এইগু আরেকটা রুলস আছে, আমি আলাদা করে করলাম accent aigu, বাট এখানে একটা রুলস আছে ফরাসিতে, এটা পরে আমি শেখাচ্ছি। এই টিটা গিয়ে এই এর সাথে অ্যাড হবে, কানেক্ট হবে, হ্যাঁ, তাহলে এটা হবে accent aigu শোনা যাবে কেমন, বলুন, accent aigu বলুন, Accent aigu. রাইট, accent aigu, হ্যাঁ। আচ্ছা, এই accent aiguটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি এই লেটারের উপরে ডান দিকে, উপরে ডান দিকে এরকম ছোট্ট একটা মানে জাস্ট ইয়ে থাকবে, হ্যাঁ, চিহ্নটা এরকম থাকবে। আচ্ছা, এই চিহ্নটার নামে বেসিক্যালি accent aigu, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা আপনার কিছুক্ষণ আগে ওই লেটার আলফাবেট পড়ার সময় এই লেটারটাকে কি পড়েছেন, এই লেটারটাকে, হ্যাঁ স্যার, আহ, Oh. ও রাইট, ও হ্যাঁ, ও। আচ্ছা, এটা বললাম যে এটা ওই বলতে হবে, বাট এটার উপর একটু চাপ দিতে হবে, এটা নর্মাল ওর মতো না, Oh. এটা জাস্ট ও না, এটা কি ও, কি হবে ও, ও, ও ঠিক আছে, হ্যাঁ, ও, ওকে। সো এটা ও বলেছিলাম কাইন্ড অফ, হ্যাঁ, বাট যখন এই লেটারের উপরে আপনি এই এই চিহ্নটা দেখবেন, তখন এটার ও থাকবে না, এটার উচ্চারণ হয়ে যাবে, বাংলাতে লিখলাম এ, এটা কি হয়ে যাবে এ, A. হ্যাঁ, এটা একটু কাইন্ডলি লিখে নেন, যে আমি যখন ওর উপর যখন একশোটা দেখবো, তখন এটা আর ও উচ্চারণ না করে আমরা জাস্ট এ, হ্যাঁ, ইংরেজিতে বাংলাতে যেভাবে এ, ইংরেজিতে এ হয়, ঠিক ওভাবে এ উচ্চারণ, এবং এই একশোটা মূলত এই এই লেটারটার উপরেই থাকে, হ্যাঁ, অনলি এই লেটারের উপরেই পাবেন। মানে ই ই এর উপর যদি থাকে হ্যাঁ, 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 এটা ই বলবে না, ই বললে আবার ইংরেজিতে অভ্যাস হয়ে যাবে, হ্যাঁ, ইংরেজি থেকে হিন্দি থেকে একটু বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, জি, এই লেটারটার উপরেই জাস্ট পাবেন, তাহলে এটা উচ্চারণ এর মতো। A. ওকে, ফাইন। দেন নিচেরটা দেখেন, এটার নাম হচ্ছে আকসন খাব, কি হবে এটা, খাব, আকসেন কাব খাব, খাব হ্যাঁ, খাব, ওকে। Accent তো aigu. এই আকসন খাবটা দেখেন সম্পূর্ণ বিপরীত, মানে প্রথম একশোটার বিপরীত, তাই এই এটা বাম দিকে, চিহ্নটা কোন দিকে, অন দ্য লেফট, রাইট, লেফট সাইড, এবং উপরে থাকবে, সবসময় উপরে থাকবে এবং লেফট সাইডে থাকবে। আচ্ছা, তো এই চিহ্নটা আপনার একাধিক লেটারের উপরে থাকতে পারে, ঠিক আছে, এখানে দেখেন, এখানে মানে সকল ভাওয়ালের উপরে বা অন্যান্য লেটারের উপরে থাকতে পারে। সো মনে রাখবেন যে অন্য কোনো লেটারের উপর থাকলে সেই লেটারের উচ্চারণ পরিবর্তন আসবে না, লাইক ফর এক্সাম্পল এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, লাইক আর উপরে, সরি, আর উপরে যদি আমি এটা দিই, এটা আই থাকবে, ঠিক আছে, এই যে আ বেসে আমরা পড়েছি, তাই না, এটার উচ্চারণ চেঞ্জ হবে, বা অন্য কোনো লেটার চেঞ্জ হবে না, বাট শুধুমাত্র আপনারা যদি এই আকসন ভাবটাই ওর উপরে দেখেন, হ্যাঁ, এই লেটারটার উপরে দেখেন, তাহলে এটা তখন আর ও থাকবে না, এটা হয়ে যাবে এ, কেমন হবে এ, A. হ্যাঁ এ হয়ে যাবে, হ্যাঁ, এ বলতে লাইক ইংরেজিতে শব্দ এ এন, এ এন ও টি এইচ আর, অ্যানাদার, যে শব্দটা অ্যানাদার এর প্রথম সাউন্ডটা কি এ, তাই না, A. অ্যানাদার, ওই এ সাউন্ডটা হয়ে যাবে, এতে রূপান্তরিত হয়ে যাবে। বাট আবার বলি যে অন্য যে কোনো লেটার উপর থাকলে ওটা উচ্চারণ চেঞ্জ হবে না, ওটা নর্মালি যেভাবে হতো সেভাবেই হবে, ঠিক আছে। যেমন এই যে এখানে রয়েছে দেখ, এটা এটা কি বলেছিলাম আমরা, উ, তাই না, এটার উপর এক্স আছে, এটা কিন্তু উই থাকবে, এটা কোনো পরিবর্তন আসবে না, মনে রাখবেন অনলি এই লেটারটার পরিবর্তন আসবে, সাউন্ডটা এ হয়ে যাবে, এটা এ, এটা এ, এ এ, ওকে, ফাইন। দেন 3 নাম্বার আকসনটা দেখেন, এটাকে বলে আকসন সিরকুমফ্লেক্স, কি বলে, সিরকুমফ্লেক্স, কি হতে বলে, ইখ সিখ সিরকুমফ্লেক্স, সিরকুমফ্লেক্স, সিকুন সিকুন ফ্লেক্স ফ্লেক্স, Circumflex. ইংরেজিতে আমরা বলি সার্কামফ্লেক্স, তাই না, ফার্স্টে বলে সিরকুমফ্লেক্স। আচ্ছা, Circumflex. তো এই সিরকুমফ্লেক্স, এটা চিহ্নটা কেমন, এটা দেখেন উপরে লেটার উপরে এরকম একটা ক্যাপের মতো আছে, তাই না, এরকম জাস্ট ক্যাপের মতো সায়েন্স এটা। আচ্ছা, তো এই জন্য এটা যেহেতু ক্যাপের মতো দেখা যায়, এই জন্য এটা এই চিহ্নটার আরেকটা নাম আছে, এটাকে বলে সাপু, আকসম সাপু, ফরাসিতে সাপু মানে ক্যাপ, ঠিক আছে, ক্যাপ বা হ্যাট বলে সাপু, ওকে। সো এই যে আকসম সিরকুমফ্লেক্স বা এই যে ক্যাপের মতো যে সাইন, এটা চিহ্নটা, এটাও দেখেন, এটা একাধিক লেটারের উপরে থাকে, একাধিক লেটারের উপরে থাকতে পারে, কিন্তু শুধুমাত্র এই এই লেটার ছাড়া
অন্য কোনো লেটারের উপরে থাকলে সেটার উচ্চারণে কোনো পরিবর্তন আসবে না। লাইক এই উ, হ্যাঁ? এটা উই থাকবে, এটা ও, এটা ওই থাকবে, এটা এটা ই থাকবে, হ্যাঁ? এটা এটা আই থাকবে। কোনো চেঞ্জ আসবে না। শুধুমাত্র এই ওর উপরে থাকলে ওই ও হয়ে যাবে এ। কি হয়ে যাবে? ওটা এ তে ও এ রূপান্তরিত হয়ে হয়ে যাবে। যাবে। রাইট, হ্যাঁ, এ। তার মানে আমরা কিন্তু অলরেডি ২ টা এ পেলাম, তাই না? প্রথমটাও একই রকম, এটাও এ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। দেন আপনার হচ্ছে ৪ নাম্বার যেটা, এটাকে বলে সেদি। কি বলে? সেদি, সাদি সেদি, জি, ফাইন। যদি তো এই সেদিটা এইটাই এই ৫ টা সাইনের মধ্যে এটা একটা যেটা অনলি ওয়ান যেটা নিচে থাকে, হ্যাঁ? এটা কখনো উপরে থাকে না এবং এই সেদিটা দেখতে জাস্ট ছোট্ট একটা এরকম চিহ্ন দেখা যাচ্ছে, দেখেন এই যে সিন নিচে, এর নিচে। সো এই সেদিটা বা এই এস সদিশ যে চিহ্নটা, এটা সবসময় নিচে থাকবে এবং অনলি সি লেটারের সাথে থাকবে, সি লেটারের নিচে। মানে অন্য কোনো লেটারের সাথে এটা আপনি পাবেন না, হ্যাঁ? অনলি সি নিচে থাকবে। সো সির নিচে থাকলে আমরা জানি যে সির ইংরেজিতে কিন্তু একাধিক উচ্চারণ রয়েছে, তাই না? লাইক মনে করেন সি দিয়ে যখন আমরা বলছি কর্নার, কি বলছি? CORNER। এখানে সিটা কেমন উচ্চারণ হচ্ছে? কর মতো, তাই না? ক, বাংলাতে কর্নার। বাট সেম সি যখন আপনি বলছেন সিটি, তখন এটা কি আর ক হচ্ছে? এটা না, হচ্ছে তখন, তাই না? এটা হচ্ছে সিটি। তার মানে ইংরেজিতে কিন্তু এটা ডিফারেন্স রয়েছে। সো এই সেম ডিফারেন্স কিন্তু ফরাসিতেও রয়েছে, বাট স্পেশালি স্পেশালি যখন আপনি সি নিচে সিটা দেখবেন, ওই সিটা সবসময় সর মতো সাউন্ড দিবে। কেমন হবে? অলওয়েজ স। ঠিক স আছে? স এটা ক হবার কোনো পসিবিলিটি নাই। মানে সিডি যুক্ত সিটা বা এই চিহ্ন যুক্ত সিটা সবসময় হুম, সর মতো হুম, কাজ করবে। আচ্ছা, এটা বিশেষ কিছু জায়গায় বসে কিংবা খুব বেশি এগুলার ইউজ নাই, হ্যাঁ? আচ্ছা, লাস্টের এই ২ টা চিহ্ন দেখেন, জাস্ট এটা জাস্ট ২ টা এরকম ডট, এটা উপরে থাকবে, যেকোনো লেটার। এটা এটা এই লেটারের উপর থাকতে পারে, এটার উপর থাকতে পারে, সবগুলোর উপরে থাকতে পারে। সো পূর্বের মতোই এটা অন্য কোনো, এটাকে বলে থেমা। কি বলে? থেমা। ঠেমা হ্যাঁ, থেমা। এই থেমাটা অন্য কোনো লেটারের উপরে থাকলে ওটা উচ্চারণের পরিবর্তন আসবে না। এটা থাকবে, এটা উই থাকবে। বাট যদি অনলি এই ওর উপরে থাকে, তখন এই ওটা হয়ে যাবে এ। ও হয়ে এ যাবে কি? ও এ। এ রাইট। তার মানে আমরা যদি এটা সামারি করি, এই আলোচনাটা সামারি, যে লাইক ওর উপরে এইটা, তারপরে কি ছিল? ওর উপরে অ্যাক্সোসিয়েট কমপ্লেক্স এবং ওর উপরে থেমা, তাই না? এই ৩টা চিহ্ন যখন আমরা জাস্ট এই একই লেটারের উপরে দেখবো, এই ৩টাই সাউন্ড কেমন দিবে? এ। এ রাইট, হ্যাঁ, এ। বাকি থাকলো আর ২ টা। একটা কি? এই ও লেটারের উপরে বাম দিকে এটা হয়ে যাবে এ, এভাবে হয়তো লিখতে হয় এ। এ আর আরেকটা হচ্ছে সির নিচে যেটা সেদি বলে, এটা সর মতো সাউন্ড দিবে। এটা হচ্ছে একটা স সামারি। ঠিক আছে? তো ৩টা একই জিনিস, আর ২ টা একটু জাস্ট ভিন্ন আছে। আর বলেছি যে এই সেদিটা, এই সেদি চিহ্নটা সবসময় সির সাথে থাকবে। অন্য কোনো লেটারের সাথে আপনি পাবেন না, হ্যাঁ? কোনো লেটারের সাথে থাকবে না। ঠিক আছে? বাট বাদবাকি যে ৪ টা চিহ্ন আছে, এটা একাধিক লেটারের সাথে থাকতে পারে। বাট অন্যান্য লেটারের প্রোনাউন্সিয়েশন এর পরিবর্তন না হয়ে শুধুমাত্র এই ও নিয়ে কাজ। দেখেন এইটা, তাই না? সেম লেটার নিয়ে কাজ। রাইট? সো ৩টা এ আর এটা এ। এটাই। আচ্ছা। এটা ক্লিয়ার? প্রশ্ন থাকলে বলতে পারেন। না প্রশ্ন নেই এবার। প্রশ্ন নেই। সো আপনারা সবচেয়ে বেশি যে অ্যাকসরটা দেখবেন সেটা হচ্ছে প্রথম ২ টা, হ্যাঁ? হুম, বাদবাকিগুলো খুব বেশি একটা দেখা যায় না, বাট আছে। খুব একটু রেয়ারলি দেখবেন। সো এই নাম ২ টা একটু মনে রাখবেন আর নামগুলো একটু পড়ে নিবেন যা, পরে। এটাকে বিশেষ করে প্রথম ২ টার নামটা একটু ভালো করে মনে রাখবেন। কারণ এটা আমি বারবার বলবো, হ্যাঁ? পরে তখন সিন্তাইগু, বুঝতে হবে। accent aigu, accent খাপ, সিন্তাইগু, accent aigu, accent বাবু, খাপ। ঠিক আছে? খাপ, এইগু এবং খাপ। হ্যাঁ। এইগু মানে এটা হুম, অন দ্য রাইট সাইড, আর খাপ হচ্ছে অন দ্য লেফট সাইড। ওকে। আর তারপর একটা সিরকামফ্লেক্স, সেবি, থেমা। সিরকামফ্লেক্স, সেবি, থেমা। ঠিক আছে? ওকে। এটা মুখস্থ হয়ে যাবে, সমস্যা নাই। এটা নিয়ে প্যারার কিছু নাই। এটা মুখস্থ হয়ে যাবে। সো তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? অ্যালফাবেট গুলো শিখে নিলাম, প্লাস সাথে পড়ার কিছু টেকনিক শিখে নিলাম, রাইট? মানে
লেটারের উচ্চারণের চেঞ্জটা আসে কোথায় সেটা একটু শিখে নিলাম। এখন আমি অন্য একটা বই বের করব। এই বইয়ে আপনাদের বেসিক্যালি রিডিংটা পড়তে হবে। এই বইটা একটু সিস্টেমেটিক্যালি লেখা, তো আশা করছি আপনারা দ্রুত শিখে যাবেন। এই বইটার নাম হচ্ছে তাওকি এ কোম্পানি মেথড দো লেকতুক সিলাবিকা। মানে বলতেছে যে এই বইয়ের নাম তাওকি বেসিক্যালি একটা ক্যারেক্টার, এটা একটা বাচ্চাদের বই। হ্যাঁ, এই ক্যারেক্টারের নাম হচ্ছে তাওকি। সো এই বইটা বাচ্চাদের হলেও এটা এমন ভাবে ডিজাইন করা বা লেখা হয়েছে সিলেবল ইয়ে করে, যেটা আপনি যদি এর বইয়ের কিছু অংশ পড়েন মোটামুটি বলা যায় যে আপনি মানে ফরাসি ভাষাটা অধিকাংশ ঠিকঠাক করে পড়তে পারবেন। সো আমরা এটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, সো মসিও নোয়েমা, আপনি এই লাইনটা জাস্ট পড়বেন, উপরের লাইনের আলফাবেট গুলো Sí. এটা পড়েন। I, A, আ A, A, আ I, থেকে কি বলবো? ইগফেক, ওয়াকে কি বলবো? Ike, ইগফেক, Ike, ইগফেক, Ike, I, ই K, ইগফেক, A, আ A, আ Ike, ইগফেক, I. ই। ওকে, গুড গুড, ভেরি গুড। ওকে, এগুলো পড়েন ফার্স্ট লাইন অনলি। So first line, yeah, sure. It'll না আফ না, এটা এখ দেবে, এখ F, এফ করেন, F, এখ। F, ফাইন। F, I, হ্যাঁ, A, F, ইগফেক, Ike, Ike, A, তারপর এটা কি ভুলে গেলাম এখ F, এফ F, F, A, আ F, এফ I, F, ইগফেক, ja, sorry, Ike, ইগফেক, Ike, হ্যাঁ F, এফ A, I, ই, F. না এটা এখ। হ্যাঁ, ওকে, ই এখ। ওকে, গুড গুড, সমস্যা নাই। আরটা মানে প্রথম দিকে একটু প্রবলেম হবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওটা কয়েকটা ক্লাস পর ওটা নিয়ে আর প্রবলেম থাকবে না। আচ্ছা, ওকে, দেন হচ্ছে এখানে কিছু সিলে বলা আছে। সো মুসিও, আপনি ট্রাই করেন যে এগুলো পড়া যায় কিনা। ওই তো সিঙ্গেল লেটারে পড়লেন, এখন এটা জয়েন্ট করলে কেমন সাউন্ড? মুসিও নয়, আপনি পড়েন। So, এটা F, F, K, তাহলে দুইটা মিলে কি হবে সাউন্ডটা? K, ঘা, রাইট। কি হবে? K, ঘা। K, ওকে, ফাইন। K. দেন এটা Ike, আচ্ছা, এই যে সাউন্ডটা, এটাকে আমরা পড়ার সময় কি পড়েছি? ইগফ্যাক, তাই না? ইগফ্যাক। সো এই লেটারের নামটা হচ্ছে জাস্ট ইগফ্যাক, বাট এটা যখন আপনার শব্দের মধ্যে চলে আসবে, ওইটা ইংরেজিতে ওয়াইটা কিভাবে কাজ করে, লাইক সি, সরি, কি বলে, কি লিখলাম, সিআই টি ওয়াই, তাই না? সিটি বানানে এটা কি হুম। কিসের মতো কাজ করতেছে? ওয়াইটা ইর মতো কাজ করতেছে, ই এর মতো, সিটি, হ্যাঁ। ই, রাইট? হুম। লাইক বাংলাতে বললে রস্য এর মতো কাজ করতেছে, রাইট? সিটি। সো ঠিক সেম ইয়েতে কাজ করবে। অথবা আরেকটা উদাহরণ দেওয়া যায়, জিম, এটাকে আমরা কি বলি? জিম, জিওআইএম, তাই না? এটা কিন্তু ইর মতো কাজ করছে। সো এটা আপনি যখন ইন্ডিভিজুয়ালি আলফাবেট শিখবেন, পড়বেন, তখন এটাকে আমরা কি বলবো? এটার নামটা কি? ইগফ্যাক্ট। বাট ওটা যখন শব্দের ভেতরে আসবে, তখন ওটা বেসিক্যালি ইর মতোই হবে। তাহলে এটা আমরা কি বলবো তাহলে? রি, ই হবে। হ্যাঁ, রি, ওটা আর ইঘেক নাই। হ্যাঁ, ইঘেক ওটা জাস্ট নাম, নেম অফ দ্য লেটার। রি। ওকে, দেন Ri, ওটা কি ছিল তাহলে? ওটা ফ্রি, এখি, রি, রাইট, জি মাস্টার, রি। এখি। Ri, সো আপনাদের মনে হয় আর একটু কনফিউশন হচ্ছে যে আমরা তো এই আর কে কি পড়ে আসলাম? এখ, তাই না? F, এখ, বাট এখানে তো আর এফ হচ্ছে না। সো দেখেন, আমরা ইংরেজিতে আর কে কি বলি? আর বলি, তাই না? আর বলি। সো এই শব্দটা দিয়ে যদি আমি একটা শব্দ গঠন করি, এটা কি? এটাকে কি আমরা বলবো যে আরুম, আরুম বলবো? এটা কিন্তু আর থাকবে? আর থাকবে না, তাই না? এটা কি হয়ে যাবে? রুম, রাইট? রুম।
আর আর নাই, আ সাউন্ড চলে গেছে, জাস্ট লাস্টের র টুকু আছে, তাই না? সো হুম। এটা আর, কিন্তু যখন ওটা লেটার শব্দে চলে আসবে তখন এটার চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, তাই না? সো এই পরিবর্তন ফরাসিতেও আসবে, ঠিক আছে? এই জন্য এটাকে আমার এখ ই বলতে হবে না, এটা কি বলবো? রি, ঠিক আছে? হুম। রি। কি হ্যাঁ, ওই যে কি এখ, যে এ সাউন্ডটা ওটা কেটে গেছে, হ্যাঁ? রি। তারপর কি হুম। এটা এটা weg এটাও তো কি এটাও তো রি। আই কি ই বলে আমরা ই বলে আসছি, তাই না? তো দুইটা হ্যাঁ কিন্তু সেম, কি সেম সাউন্ড। এটা ই, এটাও ই, তাহলে রি, রি, কি রাইট? কি হুম। ওকে, দেন খা কন্টিনিউ করেন। খা খা, তারপর খা খা, খা, তারপর কি কি রি, ওকে, খা খা খা, কি কি রি, আখ আস, ওকে, ইখ ইহ, ফাইন, আখ আহ, সেকেন্ড লাইন পড়েন। কি রি, ওকে, কি খা, খা খা, হ্যাঁ, গা কি কি রি, খা খা, কি কি ওকে, আখ আস, খা খা, কি রি, কি ওকে, আখ আস, ইখ ইহ, ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এখন ফরাসি পড়ার কিছু রুলস আছে, রুলস গুলো ফলো করতে হবে। আচ্ছা, এই যে লেটারটা, এটার উচ্চারণটা আপনার একটু লিখেই রাখতে হবে, এটা নর্মালি ওভাবে হবে না। এটা উচ্চারণ হবে কি আ, কি হবে? আ, আ আ, রাইট, আ, হ্যাঁ, জাস্ট আ, ওকে। এবং ফরাসি এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে ইন মোস্ট অফ দ্য কেসেস, আপনি বলতে পারেন মোর দেন 90% কেসেস যেটা হবে, ফরাসি ভাষার একটা শব্দের মানে একটা রুট ওয়ার্ডের মেইন যে শব্দটা, ওই রুট ওয়ার্ডের সর্বশেষ লেটারটি সাইলেন্ট থাকে, ঠিক আছে? লাইক এখানে হুম দেখেন ৩টা লেটার দেখতে পাচ্ছেন, রাইট? হুম ৩টা লেটার, এটা একটা রুট ওয়ার্ড। সো এই ওয়ার্ডের সর্বশেষ লেটারটা হচ্ছে তে, রাইট? তে। সো এই তেটা সাইলেন্ট রাখতে হবে, এটা উচ্চারণ করা যাবে না, জাস্ট বলতে হবে ঘা। কি বলতে হবে? ঘা, খা খা ঠিক আছে? খা খা সো এটা খা ডেফিনেটলি বলেছি যে মোর দেন 90% কেসেস, বাট সাম সাম কেসেস এটা ডিফারেন্ট আছে, ওগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাই দেবো যে কোথায় কোথায় উচ্চারণ করতে হয়। আচ্ছা, সো তাহলে এটা কি হলো? দুইটা মিলে আ, ঘা, কি হলো? আখা আঘা, ফাইন। সো আপনারা এখন কি শিখছেন? আপনারা শিখছেন ফরাসিটা পড়তে হয় কিভাবে, রাইট? সেই জিনিসটা শিখছেন। সো একটু খেয়াল রাখবেন, মনোযোগ রাখবেন যে কি বলছি, আর কিছু কথা নোট করে রাখবেন, যেমন এই যে সাইলেন্ট লেটারের কথাটা, রাইট? এটা মোস্ট অফ দ্য কেসেস সাইলেন্ট থাকবে সর্বশেষ লেটারটি। এবং আমি আরেকটা বলেছি যে রুট ওয়ার্ডের শেষ লেটার, লাইক এটা কেন বললাম রুট ওয়ার্ড? বিকজ ফরাসি ভাষায় যখন আপনি কোনো নাউনকে প্লুরাল করবেন, তখন শেষে ইন মোস্ট অফ দ্য কেসেস এস দিয়ে প্লুরাল করতে হয়, হ্যাঁ? তো আপনি যখন এস দিচ্ছেন এই শব্দের শেষে, তখন এসটা কিন্তু এই শব্দের মূল শব্দের অংশ না, তাই না? এটা একটা এক্সটার্নাল লেটার হবে তখন, তাই না? হুম এটা জাস্ট অতিরিক্ত আমি এখানে বসানো হয়েছে শব্দটাকে প্লুরাল করার জন্য। সো তখন কিন্তু আপনি এস কে লাস্ট লেটার ধরবেন না, হ্যাঁ? এস কে কখনোই লাস্ট লেটার ধরা যাবে না, কারণ এটা রুট ওয়ার্ডের সর্বশেষ লেটার থেকে শুরু করে পরবর্তী সবই সাইলেন্ট থাকবে। লাইক টিটা লাস্ট লেটার, রুট ওয়ার্ডের শেষ লেটার, এটার পরে এস আসছে বা আরো যদি থাকতো, সবগুলোই কি হবে? সাইলেন্ট থাকবে, ঠিক আছে? সাইলেন্ট থাকবে সাইলেন্ট থাকবে। এই জন্য বলছি যে রুট ওয়ার্ডের লাস্ট লেটার। ওকে, ফাইন। আচ্ছা, এটা পড়েন মুসিও। আহা আখা না, আ আ, খা দুইটা আলাদা করে আ বলুন হবে। আ, আ আঘা, আখা আঘা, ওকে। খা আ এখানে খা কয়েকটা কথা আছে। প্রথম কথাটা হচ্ছে ফরাসিতে একটা রুলস আছে, ওটাকে বলে লিয়াজন। কি বলে? লিয়াজন, হ্যাঁ? লিয়াজো শব্দের অর্থ হচ্ছে কানেকশন। কি করা? তৈরি করা, কানেকশন তৈরি করা, হ্যাঁ? আচ্ছা, এখন ফরাসির নিয়ম হচ্ছে, যখন আপনার দুটি আলাদা আলাদা শব্দ, হ্যাঁ, পাশাপাশি আসবে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আ, এটা একটা আহা, দুইটা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা শব্দ, হ্যাঁ? সেই দুইটা শব্দে দেখেন, প্রথম শব্দের সর্বশেষ লেটারটি কি আছে? কনসোনেন্ট, একটা কনসোনেন্ট, এবং পরবর্তী শব্দের সর্বপ্রথম লেটারটি হচ্ছে একটা ভাওয়াল, বাওয়াল ঠিক আছে? ভাওয়াল। সো এই সিচুয়েশনটা যদি আপনারা কখনো পান, মানে ইন মোস্ট অফ দ্য কেসেস এটা কি করতে হবে? এই এনটা গিয়ে
এই আর সাথে এই ভাওয়েলের সাথে অ্যাটাচড হবে, কানেক্টেড করে করতে হবে, এটা আলাদা করে পড়লে হবে না। তাহলে আমি যদি আলাদা করে পড়ি এটা হবে আঘা, বাট জয়েন করে পড়লে কি হবে নাঘা, কি হয়ে যাচ্ছে নাঘা, মানে এনটাতে ন, তাই না, ন, আর আতে তাহলে কি হয়ে যাচ্ছে না, এন না, ঠিক আছে, দুইটার সাথে অ্যাটাচ করতে হবে। এটা আলাদা করে পড়লে হবে না, এটাকেই বেসিক্যালি বলে লিয়াজো, লিয়াজো, LIAISO, হ্যাঁ, এটা বলে লিয়াজো, লিয়াজো মানে কানেকশন, হ্যাঁ, কানেকশন। ওকে, সো কখন হবে এই সিস্টেমটা? অনলি যখন পূর্বে কনসোনেন্ট থাকতে হবে, সর্বশেষ লেটারটি কনসোনেন্ট হতে হবে, পরবর্তী শব্দের সর্বপ্রথম লেটারটি কি হতে হবে, ভাওয়েল হতে হবে, ঠিক আছে, অনলি এই সিস্টেমে। বাট দুই জায়গায় যদি ভাওয়েল থাকে, যদি মনে করেন হ্যাঁ ভাওয়েল প্লাস ভাওয়েল, মনে করে এটাও ভাওয়েল এটাও ভাওয়েল, এই লিয়াজও হবে না। অথবা দুইটাই যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট, লিয়াজও হবে না। অথবা পূর্বে যদি ভাওয়েল থাকে পরে কনসোনেন্ট থাকে, তাও লিয়াজও হবে না। শুধু একটা সিচুয়েশনে আগে কনসোনেন্ট থাকতে হবে, পরে ভাওয়েল থাকতে হবে, অনলি এই সিচুয়েশনে আপনার অ্যাটাচ করতে হবে। ক্লিয়ার? Yes. এটা একটু নোট নিয়ে নিন, এটা এটা সব সময় লাগবে পড়াতে, সব সময় এই জিনিসটা লাগবে। তাহলে এটা কি পড়বো আমরা এখন? আনাঘা, কি পড়বো? আনাঘা, অনাঘা। আনাঘা, ফাইন। ওকে, সো এখানে আবার দেখতে পাচ্ছেন যে আঘা লাস্টের লেটারটা আমরা উচ্চারণ করেছি। সো আমাদের যে পাঁচটি ভাওয়েল আছে না, এই যে পাঁচটি যে ভাওয়েল, হ্যাঁ, ফরাসিতে যে পাঁচটি ভাওয়েল, এই পাঁচটি ভাওয়েলের মধ্যে শুধুমাত্র এই ও লেটারটি ছাড়া বাদ বাকি চারটি ভাওয়েল যদি শব্দের শেষ মানে লেটার হয়, মানে একটা শব্দের সর্বশেষ লেটার অথবা ই অথবা ও অথবা উ, হ্যাঁ, এই চারটি যে কোনো একটা হলে সেটা উচ্চারিত হবে, এটা একটা এক্সেপশন বলতে পারেন, হ্যাঁ, উচ্চারিত হবে। শুধুমাত্র কোনটা হবে না? এই ও যে লেটারটা, হ্যাঁ, এই লেটারটা থাকলে লাস্টে থাকলে ওটা উচ্চারিত হবে না। বাট ওইটাও একটা জায়গায় উচ্চারিত হয়, এটা পরে বলছি, এটা পরে আসলে বলবো। সো আপাতত মনে রাখেন যে ওটা উচ্চারিত হবে না, বাট বাদ বাকি চারটা ভাওয়াল আসলে উচ্চারিত হবে। সো দ্যাট ইজ ওয়াই এখানে এই আটা উচ্চারিত হয়েছে, ঠিক আছে। নাঘা কি হবে? আন আঘা, নাঘা। ওকে, ফাইন। ওকে, মোস্ট কন্টিনিউ করেন, পরে পরে। Yes. তো এখানে আনাঘা, আনা, এটা আঘা না, no sorry, আনা, আনাঘ, লাস্টের টিটা কি আনা, থাকবে? সাইলেন্ট থাকবে, আনা। তাই না? হ্যাঁ, তাহলে আহ লেখা আছে। এটা এনটা লিয়াজো সিচুয়েশনে করতেছে না, কনসোনেন্ট ভাওয়েল, হুম, রাইট? আনা, লিয়াজো হবে, তাহলে আনাক কি হবে? আনাক। Good. পরেরটা পড়েন। আন, আন, না না না, এটা কিন্তু আন বলি নাই, আই আ, নেভার সেড আন, এটা জাস্ট বলেছি এনটা স্পষ্ট সাউন্ড আসবে না, হ্যাঁ, আখি, আঘি, রাইট, গুড, আঘি। এখানে কিন্তু আবার লিয়াজো হবে না, তাই না, কারণ এটাও কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, তো নো লিয়াজো। ওকে, ফাইন মুসলিম। দেন এটা পড়েন। আচ্ছা, এখানে পড়ার ক্ষেত্রে আর একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে আশ লেটার নিয়ে, এটা কি বলেছিলাম আমরা? আশ, তাই না? সো ফরাসি ভাষায় আসতে বাংলা ভাষায় বা ইংরেজিতে কিসের মতো সাউন্ড হয়? এটা হর মতো সাউন্ড হয়, তাই না? আসতে হ হয়, কিন্তু টোটাল ফরাসি ভাষায় হ বলতে কোনো সাউন্ডই নাই, মানে ওরা হ সাউন্ড করতে পারে না, ঠিক আছে। যার কারণে আপনি আশ লেটারটা ফরাসি ভাষায় যেখানেই দেখবেন, সেটা শব্দের শুরুতে থাকুক, মাঝে থাকুক, শেষে থাকুক, হোয়ার এভার ইট ইজ, হ্যাঁ, এটা 100% টাইম সাইলেন্ট থাকবে, সব সময় সাইলেন্ট। তার মানে এই লেটারটা আপনি যেখানে দেখবেন ওটা স্কিপ করে ওর আগে বা পরে থেকে যে লেটারটা শুরু হবে সেটা থেকে পড়া শুরু করতে হবে, ঠিক আছে। সো এই যে নাম, এটা আগে মানে পরে থাকলেও মাঝখানে থাকলেও যেখানেই থাকুক, যেখানেই থাকুক, হ্যাঁ, যেখানেই থাকুক, এটা সবসময় সাইলেন্ট, এটা উচ্চারণ রাখছে কি করতে ফরাসি হবে? ভাষায়। আচ্ছা, এখন তাহলে আমরা ইংরেজিতে এটা নাম করলে আমরা বলতাম হুগো, তাই না, হুগো বলতাম, কিন্তু ফরাসিতে আপনি হুগো বলতে পারবেন না, বিকজ আশের কোনো সাইলেন্ট সাউন্ড নাই। তাহলে আমাদেরকে পরবর্তী লেটার থেকে পড়া শুরু করতে হবে, উ থেকে শুরু করতে হবে। তাহলে কি পড়বো এটা মুসে এখন? উজুরি, সরি, উজুখি, না না না, উজুক, উগো, এটা উগো, 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 উগো এটা না আমরা যে না, বলতেছিলাম যে বললেও উচ্চারণ। ওকে, আই আন্ডারস্ট্যান্ড, ওটা লেটার উচ্চারণ হচ্ছে যে, বাট যখন ওটা
আপনার ইয়ের মধ্যে চলে আসবে, শব্দের মধ্যে, তখন ওটা ইয়ের মতো ওটা হবে। যেও হবে, যে সাউন্ডও আছে, আবার গর মতো সাউন্ডও হবে, হ্যাঁ, গ সাউন্ডও হবে। উগি উগো, উগো উগোকি। উগো, হি, হি রাইট, ওকে, হি দেন দেখি এল না, ইলখি। ইলহি, ফাইন, লাস্ট এটা ইলখি। ইলিরা। ইলিখা। ইলখা, রাইট, ইলিঘা, ইলিখা। ইলঘা, হ্যাঁ, ইলিঘা, ফাইন, ইলিখা। ইখা ইয়া, এটা হলো ইলিয়াহ ইলিয়া, okay, উনরা। না উন না, আ, ইলিয়া আনরা। ইলিয়া আ খা। খা, ফাইন, ইলিয়া, এটা হচ্ছে ইল, আ- এটাকে ই পড়তেছে, তাই না, ই, এটা ইঘেক না, এখানে ইঘেক আর হবে না, ইল, ই, এটা আ, তাহলে একসঙ্গে জোরে বলি কি হবে, ইলিয়া, কি হবে, ইলিয়া। ইলিয়া, ঠিক আছে, রাইট, ইলিয়া। ইলিয়া মিন্স ইলিয়া দেয়ার ইজ দেয়ার আর, বলে ইলিয়া, ইলিয়া ইলিয়া। আঘা, ইলিয়া ইলিয়া আঘা, ফাইন, দেন আহা আন না আন না, আ রিভার্সে আন, আ, আ আহা আহা আখারি। রাইট, আহা আঘি, ফাইন, লাস্টে এটুকু পড়েন, ইলিয়া ইলিয়া তাউকি। হ্যাঁ, ইলিয়া তাও তাও কি, ওকে, ফাইন, ইলিয়া তাও কি, ইলিয়া আহা ইলিয়া আখা। ইলিয়া আ নাঘা, কি হবে, ইলিয়া ও আনা। আনাঘা ও আর নাঘা ইলিয়া টিয়াগো আছে, তাই না, হ্যাঁ, ওকে, দেন ইলিয়া আনাঘা। ইখা। ইলিগা, ইলখি। হি, ইল ইলিখি হি, ইলি। রাইট, ইউখি ওকে, ইউখি ওকে, দেন কামরুল মসিউ, কামরুল, আপনার কাছে আসি, আপনি এই ফার্স্ট লাইনটা করবেন এখন, ই ইখ Okay, আ আ, ইখ এফ, ইখ এর কি what বললে, is অ্যালফাবেট করলে ইগজেক, কেমন শুনতে হবে, exact exact ইগজেক, exact রাইট, ইগজেক, L এল, L E ই, A আ, exact ইগজেক, exact I E ই, E A L হুম, ওকে, আচ্ছা, এটা তো মনে হয় ই না, তাই না, এটা এল এর সংক্ষিপ্ত, মানে স্মল লেটার এল, oh রাইট, L আইটার okay সঙ্গে একটা ফোঁটা থাকে, রাইট, ওর উপর একটা ডট থাকে, mm-hmm. তাহলে এটা এল আ L আ এল, E ওকে, গুড নিশ্চয়, আচ্ছা, এখন এগুলো পড়া যায় কিনা দেখেন তো, mm. Li লি, La লা, La ওকে, Li লি, La লা, Li Li হ্যাঁ, La Il ইল, Al আল, Il ইল, ওকে, গুড, দেন La লা, Fi ওকে, Fi Li লি, Kha হ্যাঁ, Ich ইখ, Li লি, Al আল, Ach আফ, Il ইল, Li লি, Al আল, ওকে, ভেরি গুড, এবার ওই নলেজ গুলো এখানে ইউজ করেন, যাও পুরো করে আসেন, কি হবে এটা, La লা, La Il ইল, A আ, A Li আলি, ওকে, A Lila আলিলা, ওকে, A Khali খালি, ওকে, ফাইন, Khali right হ্যাঁ, রাইট, okay Ali আলি, আচ্ছা, এই শব্দটা একটু লিখে নিতে হবে, এটা ও এস তে, হ্যাঁ, এটার খাতা একটু লিখে নেন, ও এস তে, O S এবং আরেকটা আছে ও এবং তে, এটার মানে হচ্ছে বেসিক্যালি ইজ, হ্যাঁ, এটার মানে হচ্ছে ইজ, এটা মানে এন্ড, এন্ড, ওকে, তো এই দুইটা সাউন্ড এ হবে, জাস্ট কি হবে, এ, A এটাও এ, এটাও এ, ফলশ্রুতিতে অনেক এ আছে, হ্যাঁ, অনেক এ আছে, তো আপনি এ সাউন্ড মনে করেন, আচ্ছা, এটা একটু মুখস্থর মতো রাখতে হবে, হ্যাঁ? এটা এ, আচ্ছা এই এটা হচ্ছে আমরা যখন ওই যে কোনো রিসার্চ পেপার লিখতাম হ্যাঁ, হ্যাঁ, ওটাতে লেখা থাকতো ইটি অল মানে অ্যান্ড অল কারেক্ট হ্যাঁ, ই হ্যাঁ, ওটা ওটা তো আপনি ইংরেজির একটা রাইট, ইটিঅল, ওটা না, মানে ফরাসিতে এ মানে এন্ড, এ মানে কি, এন্ড, এন্ড এই তো রাইট, ওটা ওরা ফরাসিতেই লিখতো আর কি ওটা তো হ্যাঁ, ইয়ে হ্যাঁ, হ্যাঁ, করতো রাইট, ওকে, সো এটা মানে এন্ড, হ্যাঁ, ওকে, হুম হুম সো এটা কি বলবো, এ বলবো, উচ্চারণ হবে এ তাই এ, তো হ্যাঁ, জাস্ট এ, দুইটারই এই দুইটাই এ হবে, সো এটা একটু লিখে রাখ,
হ্যাঁ তাহলে কিন্তু কি করবো? প্রথম এটা হচ্ছে ইজ এর প্রথমটা ইজ, হ্যাঁ সিমিলার। ওটা নিয়ে কাজ আছে, হ্যাঁ কাজ হবে। এটা ইজ, এটা এন। ওকে, আলি এলা। এলা, ইয়া, আলি এলা, ফাইন। দেন ওকে, দেন এলে না এলে না, এটা আখা। এল হবে, জাস্ট এল। এল এটা এল এর মতো শোনা হয়, এল। এল হ্যাঁ এল আ এলা আখা। এখানে লিয়াজও করেন, এই যে কনসোনেন্ট ভাউল ওকে, আনাঘা, ওকে, তাই এল আনাখা। আ আনাঘা, এল আ এল আনাঘা, আনাখা। গুড। দেন হুম, এটা উগো পড়েন, উগো এলা। উগোয়েলা, ফাইন। এল আ লিলা। লিরা, ওকে গুড। দেন এটুকু পড়েন, ইলি আ ইলিয়া, কাউকি। তাও কি, ফাইন। and ইলি ইল্লি, গুড, লিলি। ওকে ফাইন। এল এলা। এলেলা, গুড। then উগোখি। উগোখি, গুড, ওকে, ভেরি গুড মোসো। আপনাদের পড়ায় থাকতে খুব বেশি সময় লাগবে না। ওকে, মোসেন নোয়েম, আপনি আবার এখানে পড়েন, ফার্স্ট ফার্স্ট লাইনটা পড়েন, আপনাদের বলতেছি। সেটা হলো ও ও না, এটা জাস্ট নরমালি ওর মতো বলেন। ও ইয়া ওকে ও ও, আ আ, এক এক, ই ই, ও ও, এল এল, ও ও, ই ই, এল এল, এখাই ই খেক, ইখাই ই খেক, ইখাই আ এক এফ, গুড। আচ্ছা, তারপরে হ্যাঁ এবার এগুলো পড়েন, সিলেবল। লো খ হ্যাঁ, খ হ্যাঁ, লো লো, খ গো, লো হ্যাঁ, লো খ ঘো, খ দেন হ্যাঁ, খ খ খ খ অখ অফ, হ্যাঁ, অখ অফ, অল অল, অখ অফ, গুড। দেন খ ও, অখ অফ, লো লো, আখ আস, ইল ইল, ইল, ইল হ্যাঁ, ইল অল অল, খি রি, খ অফ, আল আল, লো রে, লি লি, লা লা, খ অফ, গুড। আচ্ছা, এবার এগুলো পড়েন, লখ লাভ, লিখা না, আচ্ছা, এই যে এই লেটারটা দেখেন, এটা আমরা আলফাবেটে কি ও পড়েছিলাম, লোখা রাইট, পড়েছিলাম না, ওর মতো। তাহলে লোখা এটা বেসিক্যালি লোখা ওকারের মতো কাজ করবে, তাহলে কি হবে এটা, হুম, লো। হ্যাঁ, এটা লোখা একটু কনফিউশন হয়, লাইক দেখেন, এম ও, এল ও, এস ও, এ ও, দে ও, এগুলো সব সাউন্ড কেমন হবে, মো, লো, মো সো, লো ত, তো দ, দ ঠিক আছে, এরকম সাউন্ড হবে। আচ্ছা, প্লাস আমি যদি প্রত্যেকটা জায়গায় একটা করে এস অ্যাড করে দিই, জাস্ট একটা এস অ্যাড করলাম, হুম, তখন এটা সাউন্ড কেমন হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে মে, লে, সে, পে, হুম, তে, হুম, ঠিক আছে। এস না থাকলে ওকারের মতো মৌকারে মো, এস থাকলে এ, মে, ওকে, একার, মো, মে, হুম, ক্লিয়ার। এটা এখন মনে রাখেন, তাহলে হুম। সবগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, তারপর কন্টিনিউ করেন। হুম। কোথায় জানি গেল এয়ার এখানে ডেটা এখানে সো অনল আনা আনল হ্যাঁ, আচ্ছা, এটা আপনি আলাদা করে পড়েন আগে, তারপরে এটাকে কি বলবো, এই লেটারটার উচ্চারণ কি, এ এ না তো, এটা ই, আই না, ই বলি, ও হ্যাঁ। ই ই ও সারকামফ্লেক্স আছে, ওইটা তো উচ্চারণ পরিবর্তন করছে না, তাই ও করছে না, কারণ আইতে হবে হ্যাঁ শুধু হ্যাঁ, দিতে হবে right, করছে না। অতে হবে এটা ই প্লাস এল ও কি পড়ে আসছেন উপরে, লো, তাহলে কি হবে, লো ইলো, রাইট, ইলো ইলো। এখন খেয়াল করুন, আনালিও এখানে কিন্তু একটা আনিলো লিয়াজও আছে,
রাইট? হুম হ্যাঁ, এই এনটা গিয়ে কনসোনেন্টটা গিয়ে আনিলো ভাওয়ালের সাথে এক করতে হবে। তাহলে হুম কি হবে? আনিলো। আনিল কেমন শোনা যাবে? আনিলো। আনিল নিলো শোনা যাবে। ফাইন। দেন আলো আল্লো আলো, হ্যাঁ, আলো, লোলা লোলা, আলোর আলো, আলোক আলো, হ্যাঁ, আলো। দেন এগুলো করো। ইলিয়া আনিল ইলিয়া আনিলো। ফাইন। ইলিয়া আনিল ইলিয়া ইলিয়া আ- আলিয়া ডলার আলি আদো, এই যে দো ল দেখতে পাচ্ছেন? একটু আগে বললাম, রাইট? দে প্লাস ও কি হবে তাহলে? দো দো বলতে হবে। আলিয়া ডলার আলি আদো কি হবে? লাভ। আলি আদো। এলা ওকে, ফাইন। দেন লোলা লোলা es লোলা। sons o son of আচ্ছা, এখানে একটা কথা আছে, sons of এটা একটু লিখে নিবেন। হুম, আ এন, ও এন এবং ও এন, হ্যাঁ, এই তিনটা হুম, পেয়ার্স, এই হুম, জোড়াগুলো খুবই বেশি ব্যবহার আছে এখানে, হ্যাঁ? আপনি শব্দের ভেতরে, মাঝে, প্রথমে এরকম এই এইগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকতে হবে। হুম, এই থাকলে এই তিনটা জোড়া সাউন্ড আসবে অ। কেমন হবে বলেন? ও তিনটা সেম সাউন্ড অ। ও কেমন? ও অ, আবার বলেন অ। ও ও মানে সাউন্ডটা ও বেসিক্যালি কিছুটা মুখের মধ্য থেকে আসবে, কিছুটা নাকের মধ্য থেকে আসবে, হ্যাঁ? হুম, অ ও বলেন অ। ও হ্যাঁ, তার মানে এটাও অ, এটাও অ, এটাও অ। এই তিনটা জোড়া ও লিখে রাখবেন। তো তাহলে এখানে খেয়াল করেন, এখানে আ এবং এন আছে, তাই না? তাহলে সাউন্ডটা কেমন? অ। অর পূর্বে ও যদি আপনি এস অ্যাড করেন তাহলে কি হবে? স, রাইট? son স। তাহলে এটা উচ্চারণ হবে কি? স। সো এবং এখানে খেয়াল করেন, এখানে কিন্তু একটা কনসোনেন্ট, এটা একটা ভাওয়াল। তাহলে কি হবে? লিয়াজ হবে, তাই না? তাহলে কি পড়তে হবে? হুম, লোলা এ sans of। লোলা এ sans of। sans জখ sans জগ জখ কিভাবে হলো? জগ হলো লাইক ফরাসি ভাষায় এই যে সিঙ্গেল এসটা, হ্যাঁ, এটা যদি কোনো হুম শব্দের মাঝে আসে সেক্ষেত্রে ওটা বাংলাতে জ, মানে ইতস্ত জ, জর মতো হুম সাউন্ড হয়। আবার সিঙ্গেল এসটা যদি লোলা শব্দের এর প্রথমে সম থাকে তখন আবার জখ সর মতোই কাজ করে। যেমন এখানে দেখেন, এই যে এই শব্দটা প্রথম লেটারটা কেমন উচ্চারণ করেছি? স বলেছি আমি, কিন্তু জ বলি নাই, তাই না? একদম বিগিনিং এ যদি এসটা থাকে তাহলে সবসময় স হবে। আর যদি সেটা মাঝে থাকে সেক্ষেত্রে সিঙ্গেল এস এর কথা বলছে, সেটা জ হবে। এখানে এটা দেখেন, এটা শেষে আছে। তো আমি যখন এটা লিয়াজো করছি সেই হিসাবে দুইটা শব্দ তখন অ্যাটাচ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এসটা মাঝে চলে আসতেছে, তাই না? মাঝের হুম, রুলসে পড়বে, এই জন্য এটা জর মতো সাউন্ড করবে, ঠিক আছে? হুম, স জ। আর আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে ডাবল এস এর রুলস। ডাবল এস আপনি যেখানেই দেখবেন ফরাসি ভাষায় সবসময় সর মতো উচ্চারণ হবে। ডাবল এস কিসের মতো? হুম, সবসময় স, এটার কোনো আচ্ছা ভিন্নতা নাই, হ্যাঁ, সবসময় অলওয়েজ স হবে, ঠিক আছে? তো সিঙ্গেল এস এর দুইটা নিয়ম বললাম, একটা ভেতরে থাকলে জ, শুরুতে থাকলে স, আর ডাবল এস যেখানেই থাকুক সেটা সবসময় সর মতো সাউন্ড হবে বাংলায়। আচ্ছা, তাহলে কি হবে? লোলা এ সজ অফ, কি হবে? লোলা এ লোলা es salsa সজ অফ। ওকে, ফাইন। এটা বলেন তো। allo হ্যাঁ, allo হ্যালো। lilia না, এটা li- লিখে e দিতে এ, হ্যাঁ, লিলি এ, liliela লিলিয়েলা। এটা হলো লোহ লোহে লভ আল এ আলি, আলি। আলা দেখুন, দেখুন। ali লোহে আলি Tauki est là sans an sans Hugo না, না, এই এসটা গিয়ে এর সাথে আস্ত সাইলেন্ট, তাই না? ওটা তো নাই, লেটার নাই। হ্যাঁ লেসটা গিয়ে ইউ এর সাথে লিয়াজো করে, তাহলে কি হবে? সজুগো। এস ইউ কি হবে? জু, sans তাই না? Hugo জু, জুগো জুগো, হ্যাঁ। তো তাও কি এ লা সজুগো। sans Hugo আচ্ছা, আমাদের এই মিটিংটার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, যখনই একের অধিক পার্সন জয়েন করে তখন 1 ঘন্টা সময় লিমিটেড হয়ে যায় অটোমেটিক, হ্যাঁ? এই যে হ্যাঁ দেখেন এখানে 2 মিনিট 61 সেকেন্ড আছে। হুম এটার পরে কেটে যাবে, কেটে গেলে আপনার ওই সেম লিঙ্ক দিয়ে আবার জয়েন করবেন, ঠিক আছে? শিওর কোনো আচ্ছা সমস্যা এখানে জি, একটু উপরে যাবেন ওকে, জি, ওকে। এটার রুলসটা কি ছিল এই যে ও আহ এটার কোন উচ্চারণটা জায়গাতে মুসলাম বুঝতে পারছি না। এই যে আলি আলি আহ, আলি আদে ওকে, 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 এটার কথা বলছেন? জি জি ও আই মিন ও ও এখ
এটার উচ্চারণটা কি হবে এই শব্দটাতে, এই সেন্টেন্সটাতে? আচ্ছা আমি উচ্চারণটা বলছি, দেখেন এটা হবে আলী আদোলভ। কি হবে? আলী লহ, আদোলভ। ওকে ওকে। ওয়েফ অফ লহ। সাউন্ড হবে, তাই না? লভ হবে। ঠিক আছে, হুম। ওকে। আচ্ছা যে মোসে এটুকু শেষ করেন, এটুকু শেষ করেন। ইলিয়াদ দল অর ও ইলিয়াদোলভ। দল ইলিয়াদোলভ। ইলিয়াদুল্লাহ, ইলিয়াদুল্লাহ, তাউকি আল্লাহ তাও কি ইল এলা, আলা, ঠিক করে করবে। তাউকি এলা, এলা ইল দোলা ইলাদোলভ, ফাইন। লহ, উগো আল্লাহ উগো এলা, উগো এলা, Ugo ela il es sonzo ইলে সঁজ, কারেক্ট, ইলে সঁজ। sonzo সহজ, এলে মুসলো সহজ, কামরুল এখন আপনি পড়বেন, এই যে দেখ এইটা, এই লাইনটা, এই যে 100 গুলো চলে আসে, তাই না? 100 কি, এটাকে কি বলে 100টা? এটা এটা এ, accent aigu, তাই না? প্রথমটা ছিল যেটা অন দ্য রাইট এগো, সাইড। ওকে, হুম, তো তাহলে এটার এ, উচ্চারণ কি পড়বো আমরা? এ, এ পড়বো, রাইট, ওকে। কিন্তু হুম, এটা যখন ফরাসিরা মনে করেন মানে কি বলে, ফরাসিরা যখন এটা পড়বে কোনো শব্দ, হ্যাঁ, স্পেল হুম, করবে, বানান করবে, তখন ওরা কিভাবে পড়ে, ওরা বলে ও আকসাঁতে এগু, আগে লেটারের নাম বলে, তারপরে আকসাঁ এভাবে বলে দেয়, হ্যাঁ, ও ওকে, আকসাঁতে এগু। মনে করেন এরকম একটা ফরাসিতে শব্দ আছে, হ্যাঁ, এরকম, এতে মানে সামার। সো হুম, যখন আপনি কোনো ফরাসিকে বলবেন যে মানে হোয়াটস দ্য স্পেলিং, হ্যাঁ, সো উনি তখন বলবে কি ও আকসাঁ তেগু, তে ও আকসাঁ তেগু, এভাবে পড়বে। ঠিক আছে, সো আমরা ওকে, আমরা আপনি জাস্ট নরমাল এটা এও বলতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এ, হুম, দেন দেন এখ, এফ, হ্যাঁ, এ, এ, ও, ও। ই, আচ্ছা আমাদের কলটা কেটে যাচ্ছে, আপনি একটু কাইন্ডলি জয়েন করে দেন আমাকে। ওকে।